আপনারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে ডিস্টেন্সে এমএ, এমএসসি, এমকম, এমবিএ এই সমস্ত কোর্স করতে চান, অর্থাৎ এক কথায় পোস্ট গ্রাজুয়েট কোর্স করতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটি। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে জানুয়ারি 2024 সেশনে ভর্তির অ্যাডমিশন কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তো আজকের এই ভিডিওতে আমি এক এক করে আলোচনা করব যে আপনাদের এই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে আপনারা কোন কোন সাবজেক্টে পোস্ট গ্রাজুয়েট কোর্স করতে পারবেন, এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি আছে কোন সাবজেক্টের, এতে সিট অ্যালটমেন্ট গুলো কিভাবে হয়, এতে কি আনলিমিটেড সিট থাকে নাকি লিমিটেড সিট, এ কোন সাবজেক্টের কোর্স ফি কত, ভর্তি হতে গেলে আপনাদের কত টাকা লাগবে ভর্তির সময়, এবং এর টোটাল অ্যাডমিশন প্রসেস সবকিছু নিয়েই। আমি দেবাশিস আর আপনারা দেখছেন টেকনিক্যাল দেবাশিস ইউটিউব চ্যানেল লার্ন উইথ টেকনিক। তো চলুন আর সময় নষ্ট না করে শুরু করা যাক। তো দেখুন, এই হলো ইউনিভার্সিটির অফিসিয়াল অ্যাডমিশনের নোটিশ। এটা কিন্তু আজকেই জারি করা হয়েছে এখানে। তো এখান থেকে আমি এক এক করে বলি। প্রথমেই আসি যে আপনারা কোন কোন বিষয় নিয়ে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে ডিস্টেন্সে পোস্ট গ্রাজুয়েট কোর্স করতে পারবেন। তো এখানে কিন্তু সাবজেক্টের মধ্যে আছে আপনারা এমএসসি করতে চাইলে ম্যাথমেটিক্স, জিওলজি, জিওগ্রাফি এবং এনভায়রনমেন্টাল স্টাডিজ সাবজেক্টগুলো নিতে পারবেন। যদি আপনারা এমএ করতে চান তো সেক্ষেত্রে আপনারা বাংলা, ইংলিশ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, ইতিহাস, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এডুকেশন, এই সমস্ত কোর্সে কিন্তু আপনারা এমএ করতে পারবেন। এছাড়াও যে কোর্সগুলো আছে সেটা হলো এমকম আছে, আপনারা এমকম করতে পারবেন। এমবিএ চাইলে করতে পারবেন, মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। এটা কিন্তু আগে ছিল না, কিন্তু এবছর থেকে অর্থাৎ 2024 সেশন থেকে কিন্তু নতুন চালু হচ্ছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে এই এমবিএটা। এছাড়াও আছে মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক অর্থাৎ এমএসডাব্লিউ। এছাড়া আপনারা ইকোনমিক্স এমএ করতে পারবেন, এবং আর একটা খুব ভাইটাল কোর্স সেটা হলো মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোর্স। তো এই টোটাল কোর্সগুলোতে আপনারা কিন্তু ভর্তি হতে পারবেন এই জানুয়ারি 2024 সেশনে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন কোন কোন কোর্স করানো হলো। এবার আসি যে এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া গুলো কি কি, অর্থাৎ কোন কোর্সের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি। তো এর মধ্যে যে এমএসসি যে কোর্সগুলো আছে, অর্থাৎ আপনারা ম্যাথমেটিক্স, জিওলজি, জিওগ্রাফি এই কোর্সগুলো যদি করতে চান, সেক্ষেত্রে আপনাদের যদি নন সিবিএস মোডে আপনারা গ্রাজুয়েশন করে থাকেন সেক্ষেত্রে আপনাদের অনার্স নিয়ে থাকতে হবে এই সাবজেক্টগুলোতে। অথবা আপনারা যদি সিবিসিএস মোডে করে থাকেন তো সেক্ষেত্রে আপনাদের এই সাবজেক্টগুলো হয় কোর কোর্স হতে হবে, নয় ডিসিপ্লাইন স্পেসিফিক ইলেকটিভ কোর্স বা এগুলো হতে হবে, ঠিক আছে। তাহলে কিন্তু আপনারা এই ম্যাথমেটিক্স, জিওলজি, জিওগ্রাফি নিতে পারবেন এমএসসি তে। বোঝা গেল? যদি আপনারা এনভায়রনমেন্টাল স্টাডিজ এমএসসি, তো সেক্ষেত্রেও কিন্তু আপনাদের অনার্স গ্রাজুয়েট হতে হবে এনভায়রনমেন্টাল স্টাডিজে। অথবা আপনাদের যে বায়োলজি আছে, লাইফ সায়েন্স আছে, কেমিস্ট্রি আছে, জিওগ্রাফি, ঠিক আছে, আর্থ সায়েন্স, ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স এই সমস্ত কিছুতেও যদি আপনারা করে থাকেন গ্রাজুয়েশন, তো সেক্ষেত্রেও কিন্তু আপনারা নিতে পারবেন এনভায়রনমেন্টাল স্টাডিজটা। আর যদি সিবিসিএস মোডে হয় তো সেক্ষেত্রে আপনাদের কোর কোর্স বা ডিসিপ্লিনারি কোর্স, ঠিক আছে, এনভায়রনমেন্ট স্টাডিজে হতে হবে, মানে থাকতে হবে। এছাড়াও যেগুলো বললাম যে বায়োসায়েন্স বা লাইফ সায়েন্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি, আর্থ সায়েন্স, ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স এই সমস্ত কিছুতে আপনারা যদি করে থাকেন সিবিসিএস মোডে, তাহলে আপনারা এনভায়রনমেন্টাল স্টাডিজ নিতে পারবেন। এবার আসি সব থেকে বেশি যেগুলোতে স্টুডেন্টরা ভর্তি হয় সেই কোর্সগুলো নিয়ে, অর্থাৎ বাংলা, ইংরাজি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, ইতিহাস এই সমস্ততে এমএ নিয়ে। তো এই সমস্ততে আপনারা এমএ করতে চাইলে আপনারা যদি নর্মাল গ্রাজুয়েশন করে থাকেন সেই গ্রাজুয়েশন আপনাদের এই সাবজেক্টটা থাকতেই হবে, ঠিক আছে। তাহলে আপনারা এই সাবজেক্টগুলো নিয়ে এমএ করতে পারবেন। আপনাদের অনার্স থাকতে হবে সেরকম কোনো কিন্তু ব্যাপার নেই। আপনারা যদি পাশেও থাকে, অর্থাৎ অ্যাটলিস্ট যদি আপনারা 300 মার্কস নিয়ে এই সাবজেক্টগুলো পড়াশোনা করে থাকেন, তাহলে কিন্তু আপনারা এই সাবজেক্টগুলো নিয়ে এমএতে ভর্তি হতে পারবেন। অর্থাৎ যদি উদাহরণ দিই আমি, তাহলে আপনাদের কারোর বাংলা অনার্স থাকলো গ্রাজুয়েশনে, সেক্ষেত্রে আপনারা শিওর বাংলা অনার্স নিয়ে ভর্তি হতে পারছেন, কোনো অসুবিধাই নেই। আপনাদের অনার্স ছিল না বাংলায়, কিন্তু পাস ছিল, আপনারা পাশে গ্রাজুয়েশন করেছেন, ঠিক আছে, অনার্স নেননি, কিন্তু পাশের যে সাবজেক্টগুলো 3টে করে সাবজেক্ট থাকে তার ভিতরে বাংলা সাবজেক্ট ছিল, সেক্ষেত্রেও আপনারা বাংলাতে নিতে পারবেন। এছাড়াও আপনারা পাশে এসে অনার্স করেছেন, বাংলা পাশে ছিল, তাহলেও কিন্তু আপনারা বাংলাতে এমএ করতে পারবেন। বোঝা গেল টোটাল বিষয়টা? শুধু বাংলার জন্য বললাম না, আমি একটা উদাহরণ দিলাম জাস্ট। এটা বাংলা, ইংরেজি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, হিস্ট্রি এই সমস্ত পেপারগুলোর জন্য কিন্তু বললাম, ঠিক আছে, পল সায়েন্স সবগুলোর জন্যই বললাম। এবার মাঝখানে থেকে আসছে কি, যদি আপনারা জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনে করতে চান এমএ, তো সেক্ষেত্রে আপনার যে কোনো বিষয়ে গ্রাজুয়েট হলেই হবে, ঠিক আছে। এর কোনো কিন্তু আপনাদের 300 মার্কসের যে করতে হবে সাবজেক্ট থাকতে হবে সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই। অর্থাৎ আপনার গ্রাজুয়েশন হলেই আপনারা, মানে সরি, গ্রাজুয়েট হলেই আপনারা এই কোর্সটা নিয়ে অ্যাডমিশন নিতে পারবেন। হলো। এরপর আসি যে আপনাদের যদি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে ভর্তি হতে হয় সেক্ষেত্রেও তাই, আপনাদের কিন্তু পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে থাকতে হবে সাবজেক্ট, এরকম কোনো ব্যাপার নেই। আপনারা গ্রাজুয়েট যদি হন তাহলে আপনারা কিন্তু পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নিতে পারবেন, ঠিক আছে।
এবার যদি আপনারা বলি যে আপনি যদি এডুকেশন এমএ করতে চান, সেক্ষেত্রে আপনাদের এডুকেশন যদি থাকে গ্রাজুয়েশনে, সেটা মেন সাবজেক্ট হোক বা পাস সাবজেক্ট হিসাবে, তাহলে করতে পারছেন। কিন্তু যদি নাও থাকে, তাছাড়াও যদি আপনারা বিএড করে থাকেন, তাহলেও কিন্তু আপনারা এই এমএ ইন এডুকেশনে ভর্তি হতে পারবেন, অর্থাৎ বিএড করার পরেও কিন্তু এডুকেশনে আপনারা অ্যাডমিশন নিতে পারবেন। ঠিক আছে, বুঝতে পারলাম আশা করি। তো এরপর সে মাস্টার অফ কমার্স অর্থাৎ এমকম। আপনারা যদি বিকম করে থাকেন বা বিবিএ করে থাকেন বা বিবিএম করে থাকেন, সেক্ষেত্রে আপনারা এমকম অ্যাডমিশন নিতে পারবেন। আর যদি সিবিসিএস মোডে হয়, তো সেক্ষেত্রে আপনাদের কোর কোর্স হিসাবে বা ডিসিপ্লিনারি যে কোর্স থাকে সেটা হিসাবে হতে হবে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা বিজনেস ম্যানেজমেন্ট বা ইকুইভ্যালেন্ট অফ কমার্সের যে কোনো কোর্স। এবার যদি আপনারা এমবিএ করতে চান, সেক্ষেত্রে আপনারা কিন্তু যে কোনো মানে গ্রাজুয়েট হলেই কিন্তু হবে। ঠিক আছে, এতে কিন্তু এরকম কোনো ব্যাপার নেই যে আপনাদের এই সাবজেক্ট থাকতেই হবে। আপনারা গ্রাজুয়েট যদি হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনারা এতে অ্যাডমিশন নিতে পারবেন। এছাড়াও যদি আপনারা মেডিসিন নিয়ে বা ল নিয়ে বা ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি, আর্কিটেকচার এই সমস্ত নিয়ে ডিগ্রি কোর্স করে থাকেন, তাহলেও কিন্তু আপনারা এমবিএতে ভর্তি হতে পারবেন। ঠিক আছে, অর্থাৎ যারা বিটেক করেছেন তারাও কিন্তু এমবিএতে কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশন নিতে পারবেন। এতে কিন্তু এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন সাবজেক্টে থাকতেই হবে। এবার আসছে সোশ্যাল ওয়ার্ক নিয়ে। সোশ্যাল ওয়ার্কে আপনারা ডাইরেক্ট গ্র্যাজুয়েশন করলে আপনারা এতে অ্যাডমিশন নিতে পারবেন। এছাড়াও আপনারা যদি এলএলবি, বিই, বিটেক, বিভক এই সমস্ত কোর্স করে থাকেন বা চাইল্ড প্রোটেকশন বা চাইল্ড ডেভেলপমেন্টে করে থাকেন, সেক্ষেত্রে আপনি কিন্তু এমএসডব্লিউ কোর্সে অ্যাডমিশন নিতে পারবেন। এরপর আসে যে ইকোনমিক্স বললাম যে আপনারা যদি গ্রাজুয়েট হয়ে থাকেন যে কোনো ডিসিপ্লিনে, ঠিক আছে, কিন্তু আপনাদের ম্যাথমেটিক্স থাকতে হবে। আর যদি আপনি ইকোনমিক্স বা বিকম নিয়ে থাকেন, তাহলে আপনারা ডাইরেক্ট ভর্তি হতে পারছেন, অথবা আপনাদের ম্যাথ থাকলেও কিন্তু ডাইরেক্ট ভর্তি হতে পারবেন। ঠিক আছে, এরপর আসে মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স। এক্ষেত্রে কিন্তু দুটো পয়েন্ট আছে। সেটা হলো, এক নাম্বার, আপনারা যদি বিএলএস কোর্স করে থাকেন এর আগে, তাহলে আপনারা ডাইরেক্ট এমএলএস এ ভর্তি হতে পারবেন। বিএলএস এর অর্থ হলো ব্যাচেলর অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স। এছাড়াও আপনারা যদি গ্রাজুয়েট হন, কিন্তু আপনাদের মানে সাবজেক্টগুলোর মধ্যে কিন্তু লাইব্রেরি সায়েন্স বা লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স এই তিনটে সাবজেক্টের মধ্যে যে কোনো একটা সাবজেক্ট আপনাদের গ্রাজুয়েশনে থাকতে হবে। মানে আপনাদের 300 মার্কস নিয়ে আপনাদের সেই সাবজেক্টটা পড়তে হবে। ঠিক আছে, 3 বছরে। তাহলে কিন্তু আপনারা এমএলএস এ ভর্তি হতে পারবেন। এরপর দেখুন যেটা বলেছে যে আপনি যদি এমবিএ করতে চান, এমবিএ এর ক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট আপনি অ্যাডমিশন নিতে পারবেন না। আপনাদের কিন্তু একটা টেস্ট হবে, ঠিক আছে, যেটাকে বলা হচ্ছে এন্ট্রান্স টেস্ট। এন্ট্রান্স টেস্ট হওয়ার পর আপনাদের সেই যে এন্ট্রান্স টেস্টটা আপনারা যে নাম্বারটা পাবেন, তার সাথে আপনাদের যে প্রিভিয়াসলি একাডেমিক যে স্কোরগুলো আছে, অর্থাৎ আপনাদের এইচএস এর রেজাল্ট, গ্রাজুয়েশন রেজাল্ট, এই সমস্ত কিছু যোগ করার পরে আপনাদের একটা গ্রুপ ডিসকাশন বা পার্সোনাল ইন্টারভিউ যেটা বলেন আপনারা, সেটা কিন্তু হবে, এবং তারপরে কিন্তু ডিসাইড হবে আপনারা এমবিএতে চান্স পাচ্ছেন কি পাচ্ছেন না। এবার বলে আপনাদের সিট অ্যালটমেন্ট কেমন করে হয়, সিট কি লিমিটেড না আনলিমিটেড সেই বিষয় নিয়ে। তো আপনাদের কিছু কিছু বিষয় আছে যেখানে কিন্তু আনলিমিটেড সিট, সেখানে কিন্তু সিটের কোনো ক্যাপিং নেই। যেরকম বাংলা, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, পল সায়েন্স, মানে এই যে নর্মাল যে কোর্সগুলো আছে, ঠিক আছে, আর্টস গ্রুপগুলো আছে, এগুলো কিন্তু তো আনলিমিটেড সিট। কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলোতে কিন্তু লিমিটেড সিট। সেই লিমিটেড সিটগুলো আমি বলে দিই আপনাদের। যে দেখুন এখানে দেওয়া রয়েছে জিওগ্রাফি, জুওলজি, এনভায়রনমেন্টাল স্টাডিজ। এখানে যে সিটগুলো, সেই সিটগুলো কিন্তু একদম লিমিটেড সিট। ঠিক আছে, এছাড়াও এমবিএ যেটা, এটাও কিন্তু লিমিটেড সিট। তো এগুলো কিন্তু আপনাদের কাউন্সিলিং এর উপর বেশ মেরিট লিস্ট তৈরি হবে, এবং তারপর কাউন্সিলিং হয়ে আপনাদের কিন্তু অ্যাডমিশনটা হবে। বোঝা গেল? এরপর সেই নেক্সট পয়েন্টে, সেটা হলো আপনাদের কত কোর্স ফি এবং ভর্তির সময় কত টাকা লাগবে। তো আপনাদের ভর্তির সময় কিন্তু ফুল টাকা পেমেন্ট করতে হয় না। ঠিক আছে, আপনাদের ভর্তির সময় যে টাকাটা লাগবে, দেখুন যারা এমএ নিয়ে অ্যাডমিশন নেবেন বলে ভাবছেন, এমএ করবেন, বাংলা, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, হিস্ট্রি, পল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এডুকেশন, ইকোনমিক্স এবং এমকম করবেন, তাদের ক্ষেত্রে আপনাদের ভর্তির সময় লাগবে 4,275 টাকা। ঠিক আছে, আর এর কোর্স ফি এটা কিন্তু দুবার রিপিট হবে, অর্থাৎ নেক্সট ইয়ার আপনারা যখন আবার অ্যাডমিশন নেবেন, সেক্ষেত্রে আপনাদের সেকেন্ড ইয়ারের জন্য 3,800 টাকা এক্সট্রা লাগবে। তাহলে আপনাদের হিসাব করে নিন, মোটামুটি কিন্তু আপনাদের 8,000 টাকা মতো কিন্তু লাগছে। ঠিক আছে, টোটাল কোর্সটা করতে। এবং শুধু এই যে রিনুয়াল, এটাকে রিনুয়াল বলে, পরবর্তীতে যে অ্যাডমিশনের যে ফিসটা নেওয়াকে, এটাকে রিনুয়াল বলে নেতাজি সুভাষ ইউনিভার্সিটিতে। তো এর সাথে কিন্তু আপনাদের এক্সাম ফর্ম ফিল আপের জন্য মোটামুটি 820 টাকা করে কিন্তু দুবার লাগবে। ঠিক আছে, তো এখানে আপনাদের তাহলে টোটাল যদি আপনারা হিসাব করেন, মোট কিন্তু অ্যাপ্রক্স 10,000 টাকা মতো লাগবে এই এমএ কোর্সগুলো করার জন্য। এরপর আসছে যেগুলো আপনি যদি আপনারা এমএসডব্লিউ বা ম্যাথমেটিক্স এমএসসি করতে চান, সেক্ষেত্রে আপনাদের একটু বাড়ছে। দেখুন 5,675 টাকা অ্যাডমিশনের সময় লাগবে, এবং পরবর্তী বছর নেক্সট ইয়ার কিন্তু 5,200 টাকা লাগবে। তার সাথে হাজার হাজার করে দুবার আপনাদের এক্সাম ফর্ম ফিল আপের ফিজ লাগবে। যদি আপনারা এমএলএস করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাদের টোটাল কিন্তু 10,475 টাকা লাগবে। ঠিক আছে, 10,000 টাকা আপনাদের কোর্স ফি এবং 475 টাকা আপনাদের যে ম্যাটেরিয়ালগুলো দেবে সেগুলোর জন্য এক্সট্রা করে নেয়। ঠিক আছে, এরপর আসলে যদি আপনারা জার্নালিজম মাস কমিউনিকেশনে ভর্তি হতে চান, সেক্ষেত্রে আপনাদের 13,475 টাকা কিন্তু অ্যাডমিশনের সময় লেগে যাবে। তো আশা করি বোঝাতে পারলাম যে আপনাদের কোর্স ফিগুলো
কেমন হয়তো হচ্ছে আর এর ভর্তির সময় কত টাকা লাগছে। আর যারা এমবিএ করবেন বলে ভাবছেন তাদের ক্ষেত্রে কিন্তু 25,000 টাকা কিন্তু অ্যাডমিশনের সময় লাগবে। যদি আপনারা চান্স পান তবে আপনাদের পেমেন্ট করতে হবে, তারা কিন্তু পেমেন্ট করতে হয় না, ঠিক আছে। এবং তার সাথে কিন্তু 100 টাকা 1000 টাকা কিন্তু এক্সট্রা করে নিয়ে নেবে। এবং আপনাদের এই যে 25,000 টাকা এটা কিন্তু 4 ভাগের 1 ভাগ কোর্স ফি, ঠিক আছে। এখানে কিন্তু দিয়ে দিয়েছে দেখুন 1/4 টোটাল প্রোগ্রাম ফি। এই 25,000 টাকা এটা কিন্তু আমাদের অ্যাডমিশনের সময়তেই কিন্তু লেগে যাবে। এরপর আসে অ্যাডমিশনের লাস্ট ডেট সম্পর্কে। তো দেখুন এখানে কিন্তু সুন্দরভাবে দেওয়া রয়েছে আপনাদের অ্যাডমিশন কিন্তু শুরু হচ্ছে 15/12/2023 তারিখ থেকে। এবং এই অ্যাডমিশন কিন্তু এটা প্রথম ফেজ, এটা কিন্তু চলবে 10/1/2024 তারিখ 9টা পর্যন্ত। তো এর মধ্যে কিন্তু আপনারা অনলাইন অ্যাপ্লিকেশনটি কমপ্লিট করে ফেলবেন। এবং তারপর কিন্তু ডকুমেন্ট আপলোডের জন্য 4 দিন বেশি টাইম দিয়েছে, অর্থাৎ 14/1 পর্যন্ত টাইম দিয়েছে। অনলাইনে ফিস সাবমিশনের জন্য 16/1 লাস্ট ডেট দিয়েছে। এবং অফলাইন ফিস সাবমিশনের জন্য কিন্তু 16/1/2024 তারিখ লাস্ট ডেট দিয়েছে। তো এর মধ্যে কিন্তু আপনাদের টোটাল ভর্তির প্রসেসটা কমপ্লিট করে ফেলতে হবে। এবং পরবর্তীতে এটা কিন্তু আশা করা যায় আরেকবার ডেট দেবে, কারণ প্রত্যেকবারই সেকেন্ড ফেজ করেও দেয় অ্যাডমিশনের নোটিশ। তো যদি দ্বিতীয়বার ডেট দেয় তো অবশ্যই আমি এই চ্যানেলে তার আপডেট দিয়ে দেবো। তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশন সিলেক্ট করে রাখবেন, যাতে আমি যখনই এই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি সংক্রান্ত, আপনাদের কোর্স সংক্রান্ত, আপনাদের অ্যাসাইনমেন্ট, রেজাল্ট, পরীক্ষা সব সংক্রান্ত যখনই কোনো ভিডিও দেবো তার আপডেট সবার আগে আপনারা পেয়ে যান। তবে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা কিন্তু সেকেন্ড চান্সের জন্য ওয়েট করবেন না। আপনারা যারা অ্যাডমিশন নেবেন বলে ভাবছেন তারা কিন্তু প্রথম দিকে কিন্তু অ্যাডমিশনটা নিয়ে নেবেন, কারণ পরবর্তীতে ওয়েটিং এ চলে যায় অ্যাডমিশনগুলো, ঠিক আছে। অর্থাৎ ভেরিফিকেশন একটা প্রসেস থাকে, আমি ওটা আপনাদেরকে বলে দিচ্ছি যে কিভাবে আপনারা মানে অ্যাডমিশন নেবেন সে বিষয়টা আপনাদেরকে একবারে বলে দিই। তো দেখুন এটা হলো স্টেপ বাই স্টেপ প্রসেসের যে টোটাল গাইডলাইন সেটা দিয়ে দিয়েছি ইউনিভার্সিটি থেকে। আমি একদম শর্ট করে আপনাদেরকে বলছি। অ্যাডমিশনের জন্য আপনাদেরকে কিন্তু কোনো রকম ভাবে কোনো কলেজে বা ইউনিভার্সিটিতে যেতে হবে না, সম্পূর্ণ অনলাইনে বাড়িতে বসে ঘরে বসে মোবাইলের সাহায্যে আপনারা অ্যাডমিশনটি সম্পূর্ণ নিয়ে নিতে পারবেন। তো কিভাবে আপনারা বাড়িতে বসে মোবাইলের সাহায্যে অ্যাডমিশন নেবেন তার একদম ডিটেলস স্টেপ বাই স্টেপ লাইভ একটি ভিডিও আমি আপনাদের জন্য বানিয়ে দেবো খুব তাড়াতাড়ি। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে যখন আমি সেই ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। এবং সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক তারা সেই ভিডিওটা একবার দেখে নিয়ে তাহলে কিন্তু অ্যাডমিশন নিতে পারবেন একদম নিজেরাই। সম্পূর্ণ অনলাইনেই প্রসেস হয়ে যাবে অ্যাডমিশনের প্রসেসটি। আপনাদের প্রথমে আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য অনলাইনে ফর্ম ফিল আপ করবেন, ঠিক আছে। কোর্স সিলেক্ট করবেন, কোন কোর্সে অ্যাডমিশন নিতে চাইছেন, অর্থাৎ কোন কোন সাবজেক্ট নিতে চাইছেন। তারপর আপনাদের কিছু কিছু ডকুমেন্ট আছে, যেমন ছবি, সিগনেচার, যা যা ডকুমেন্ট চাইবে, ঠিক আছে। ডকুমেন্টের মধ্যে আমি আপনাদেরকে বলে দিই, মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, আপনাদের এইচএস এর মার্কশিট, আপনাদের যে গ্রাজুয়েশন করেছেন তার মার্কশিট, ঠিক আছে। এই ডকুমেন্টগুলো লাগবে, আধার কার্ড, এই ডকুমেন্টগুলো আপনাদের স্ক্যান করে আপলোড করতে হবে। এবং তারপর কিন্তু আপনাদের ভেরিফিকেশনের প্রসেসে চলে যাবে, ঠিক আছে। আপলোড করার পর আপনাদের কাজ আপাতত কমপ্লিট। তারপর কি হবে, ইউনিভার্সিটি ভেরিফাই করবে সেগুলো। তো ভেরিফিকেশন করতে মোটামুটি কিন্তু 4-5 দিন মতো টাইম লাগে। তো আপনাদের 4-5 দিন ওয়েট করতে হবে। তো যখন ভেরিফাই হয়ে যাবে তখন কিন্তু আপনাদের যদি ভেরিফাই সাকসেসফুলি হয় তাহলে ভেরিফাইড অ্যান্ড অ্যাপ্রুভ কিন্তু দেখাবে। আর যদি ভেরিফাই কোনো রকম মানে আপনারা যদি সেই কোর্সের জন্য যোগ্য না হন, ঠিক আছে, সাপোজ আপনি বাংলায় এমএ করবেন বলে ভাবছেন কিন্তু আপনার গ্রাজুয়েশনে বাংলা সাবজেক্টেই নেই, কিন্তু তবু আপনি বাংলার জন্য অ্যাপ্লাই করলেন, সেক্ষেত্রে আপনাদের রিজেক্ট হয়ে যাবে, ঠিক আছে। এরকম শো করবে ভেরিফাইড অ্যান্ড রিজেক্টেড। আর যদি কিছু মানে কারেকশন করতে হয়, হয়তো আপনারা মার্কস ক্যালকুলেশনটা ভুল দিয়েছেন ওখানে, ঠিক আছে, কিংবা কোনো কিছু নাম টাম কিছু একটা ভুল লিখেছেন, সেক্ষেত্রে আপনাদের ভেরিফাইড এবং টু বি রিভিউড দেখাবে। তো যদি রিজেক্টেড হয়ে যায় তাহলে আপনারা ওই সাবজেক্ট নিয়ে ভর্তি হতে পারবেন না, আপনারা নতুন করে আবার ট্রাই করবেন অ্যাপ্লাই করে অন্য সাবজেক্ট নিয়ে। যদি আপনাদের ভেরিফাইড এন্ড টু বি রিভিউড দেখায় তাও এখানে দিয়ে দেবে যে আপনারা কি চেঞ্জ করতে হবে, কি মডিফাই করতে হবে, সেটা কিন্তু আপনারা এডিট করে সেই জিনিসটা মডিফাই করে দেবেন, তাহলে কিন্তু আপনাদের আবার ভেরিফাইড এন্ড অ্যাপ্রুভড হয়ে যাবে। এবং অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে আপনাদের কিন্তু অনলাইনে পেমেন্ট করতে হবে। আপনারা ফিসটা পেমেন্ট করে দিলে তারপর কিন্তু আপনাদের পেমেন্ট কনফার্মেশন রিসিপ্ট একটা জেনারেট হবে, ঠিক আছে। তো এটা জেনারেট হয়ে যাওয়া মানে আপনারা কিন্তু প্রফেশনালি কিন্তু আপনারা অ্যাডমিশন নিয়ে নিলেন। এবং তার কিন্তু মোটামুটি এই অ্যাডমিশন প্রসেসটা শেষ হবে, তার পরপরই কিন্তু এনরোলমেন্ট সার্টিফিকেট এবং টোকেন অফ এসএলএম জেনারেট হয়ে যায়। তো এগুলো যখন জেনারেট হবে তখন আমি অবশ্যই তার ডিটেলস আপডেট দিয়ে দেবো। শুধু এই না, আপনারা একদম যদি কেউ এই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি অ্যাডমিশন নেন তো সেক্ষেত্রে একদম ভর্তি হওয়া থেকে শুরু করে টোটাল যত আপডেট আসবে, ঠিক আছে, এক্সাম ফর্ম ফিল আপ, রিনিউয়াল, অ্যাসাইনমেন্ট, এক্সাম, টোটাল অ্যাডমিট কার্ড সংক্রান্ত, অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ সংক্রান্ত টোটাল সবকিছু আপডেট আপনারা এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবেন এবং ট্রাস্টেড অথেন্টিকেট আপডেট পাবেন। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন শুধু। তো এই যে প্রভিশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট এবং টোকেন অফ এসএলএম জেনারেট হয়ে গেলে এই টোকেন অফ এসএলএম নিয়ে আপনাদের কলেজে যেতে হবে আপনাদের বইগুলো বিনামূল্যে পাওয়ার জন্য। এতে কিন্তু বইগুলো একদম ফ্রিতেই কলেজ থেকে দিয়ে দেয় এই টাকার মধ্যেই, ঠিক আছে। এর জন্য কিন্তু কোনো এক্সট্রা টাকা নেয় না। কিন্তু আপনাদের যে টোকেন অফ এসএলএম এটা নিয়ে গিয়ে কলেজে গিয়ে সাবমিট করতে হয় সই করে, তাহলে কিন্তু আপনাদের বইগুলো সম্পূর্ণ বিনামূল্যে দিয়ে দেবে। এবং যারা জুওলজি, জিওগ্রাফি,
এনভায়রনমেন্টাল স্টাডিজ এবং এমবিএতে নিয়ে অ্যাডমিশন নেবেন বলে ভাবছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সামান্য একটু আলাদা হয়, ঠিক আছে। তাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের এক্সাম ফর্ম মানে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করলেন, আপনাদের বাকি যে ডকুমেন্টগুলো দিলেন, তারপরে আপনাদের সামান্য কিছু ফিস পেমেন্ট করতে হয়, ঠিক আছে। আপনাদের মানে ওই ডকুমেন্টগুলো আপনাদের প্যানেলে আসার জন্য। তো সামান্য কিছু ফিস পেমেন্ট করতে হয়, পুরো কিন্তু কোর্স ফি পেমেন্ট করতে হয় না। তো সামান্য ফিস পেমেন্ট করলে আপনাদের কিন্তু ওই একটা মেরিট লিস্ট জেনারেট হয়। তো যখন মেরিট লিস্টে আপনারা যদি চান্স পেয়ে যান, তো সেক্ষেত্রে আপনাদের নোটিফাই করবে, অর্থাৎ মেরিট লিস্ট বেরোবে, তারপর কিন্তু আপনারা সেই বিষয়ে অ্যাডমিশন নিতে পারবেন। তো আমি ওর জন্য দরকার আলাদা করে একটি ভিডিও বানিয়ে দেবো, এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো এছাড়া যদি আপনাদের কিছু জানার থাকে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন, সে সমস্ত জিনিস নিয়ে আমি নেক্সট আরো একটি ভিডিও বানিয়ে দেবো। এবং এখানে কিন্তু ডিটেলসগুলো দেওয়া আছে কি কি জিনিস আপনাদের লাগবে, কত কেবির মধ্যে। এছাড়াও আমি খুব তাড়াতাড়ি, আমি আজকালের মধ্যে কিন্তু ডিটেলসে আপনাদের অ্যাডমিশনের প্রসেসটির ভিডিও একদম লাইভ করে দেখিয়ে দেবো অ্যাডমিশন নিয়ে, ঠিক আছে। একজন স্টুডেন্টের যাতে আপনারা খুব সহজে বাড়িতে বসে মোবাইলের সাহায্যেই অ্যাডমিশন নিতে পারেন, এর জন্য কিন্তু সাইবার ক্যাফেতেও আপনাদেরকে যেতে হবে না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আপনাদের যদি আর কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।